সন্তানদের যে বয়ান আমি শুনাইলাম, আপনারা যদি দোয়া না করেন, চেষ্টা না করেন, কোনোদিন তা বাস্তবে আসবে না। কারণ গাছ ভালো হলে ফল ভালো হয়, মায়ের আদর্শ ভালো হলেই তো সন্তান ভালো হবে। মদিনাতুল মুনাওয়ারা থেকে যুবক ভারতে আসে কালেমার দাওয়াত দেওয়ার জন্য। নাম সবাই জানেন, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহি আলাইহি। ভারতে ঘুরে 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 কালেমার দাওয়াত দেন। একজন আর দুইজন না, কেউ বলে 90, কেউ বলে আরো বেশি লক্ষ বিধর্মী খাজা মুঈনুদ্দিনের হাতে কালেমা পড়েছে। মুঈনুদ্দিন খুশি না বেজা? আম্মা জানের সামনে একদিন খুশি আনন্দিত। মা কয়, এই মুঈনুদ্দিন এত আনন্দ কেন? কয়, মা আল্লাহর শুকর, আমার হাতে এত লক্ষ বিধর্মী কালেমা পড়েছে। এরে পর্দার আম্মা জানেরা শুনেন, খাজা মুঈনুদ্দিনের মা ডাক দিয়া কয়, বাবা আনন্দ তুমি কেন করবা? তোমার কিছুই নাই, সব আমি মায়ের অবদান। কার অবদান? মুঈনুদ্দিন ডাক দিয়া কয়, মা আপনার অবদান কি বলেন? আম্মা জান ডেকে বলে, রে মুঈনুদ্দিন, আল্লাহর জাতের কসম, তুই যেদিন আমার গর্বে আসছো, আমি এক রাত আর ঘুমাই নাই। রাতের যখন গভীর হয়, আমি যায় নামাজ বিছাইয়া আমার মালিকের সেজদা দিয়া কান্না করি আর দোয়া করছি, খোদায়ার মালিক, আমার কলিজার সন্তানটারে তুমি তোমার ওলি বানাইয়া দুনিয়ায় পাঠাইও। এরে আম্মা জানেরা, বাবা জানেরা, কয়জনে সন্তানের জন্য দোয়া করছেন? ওরে আমার নবী যদি আল্লাহর কাছে দোয়া করেন নেককার সন্তানের জন্য, ইব্রাহিম নবী যদি নেককার সন্তানের দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করার জন্য আল্লাহ নিজে কোরআনে দোয়া শিখাইছেন। বারবারে দোয়া পড়ো, রব্বানা, ও আমার রব, তুমি আমাকে নেককার সন্তান দাও। রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। ইব্রাহিম নবী দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। মুঈনুদ্দিনের মা ডাক দিয়া কয়, খাজা মুঈনুদ্দিন, আল্লাহর কসম, আমি এক রাত ঘুমাই নাই, আমি মাওলার দরবারে কান্না করে দোয়া করেছি। শুধু কি তাই, তুই যখন দুনিয়াতে আসছো, আমি মা তোরে যতদিন দুধ পান করাইছি, এক ফোঁটা দুধও বিনা অজুতে তোর মুখে দেই নাই। এমন সন্তান আল্লাহর ওলি হবে না তো কাটটা হবে? এরে আম্মা জানেরা, এই কারণেই তো আপনাদের অনেক মর্যাদা, অনেক সম্মান। দুনিয়াতে সমস্ত নবীদের মা আপনারা, সাহাবায়ে কেরামদের মায়ের মতোই তো আপনারা মা। খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতোই তো আপনারা নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতোই তো দামি নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতোই তো আপনারা দামি নারী, ইসমাঈল নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো আপনারা তো দামি নারী, ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মায়ের মতোই তো আপনারা দামি নারী। মারিয়াম আল্লাহর সতীসাধ্যী একজন পেয়ারা বান্দি, ইমরানের ঔরসে আল্লাহ দান করছেন। এই দুনিয়ায় আল্লাহর এক বড় দুশমন ছিল ফেরাউন। জানেননি তার স্ত্রীর নাম কি? আসিয়া। এরে আম্মা জানেন, আপনারাও জানেন, এত বড় বেঈমান ফেরাউন, তার স্ত্রী আসিয়া আল্লাহর উপরে এত মহব্বত নিয়া আল্লাহকে আপন করলেন। রহমতের নবী বলেন, কিয়ামতের দিন আসিয়ার সাথে আমি মুহাম্মদের সাথে বিয়া হয়ে যাবে। আম্মা জান, এখনো কি পারেন না আপনারা একটু সন্তানগুলো আদর্শ মানুষ বানাবেন? নিজেও নামাজ পড়বেন, পর্দা করবেন, মোবাইলে সময় নষ্ট করবেন না, স্বামীর মাল হেফাজত করবেন। আপনার মতো কত মা
এখনো আছে এই অঞ্চলে ঘুরলে দেখবেন নামাজ ছাড়ে না, বেপরদায় চলে না, স্বামীর মাল খেয়ানত করে না, মোবাইলে সময় নষ্ট করে না, সন্তানটাকে আদর্শওয়ালা বানানোর মেহনত করে। আপনারা কেন পারবেন না? এখন থেকে তৈরি হয়ে যান, আল্লাহর কাছে পেছনের গুনার জন্য তওবা করেন। জীবনে আর বেপরদায় চলবেন না, নামাজ ছাড়বেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না, স্বামীর মালের খেয়ানত করবেন না, সন্তানটাকে আদর্শওয়ালা বানানোর মেহনত করবেন। পর্দার আড়ালের আম্মা জানেরা ও আমার বাবাজিরা, আপনারাও তওবার নিয়ত করেন। আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ আদায় করে, আপনি কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করেন। যুবক বাবাদেরকে বলবো, আপনারাও তওবা করেন, আল্লাহকে মনে মনে বলেন। আর